নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনি যদি ঘরোয়া বাঙালি মাছের রেসিপি পছন্দ করেন তাহলে আজকের এই 3 কাটা মাছের চচ্চড়ি অবশ্যই আপনার ভালো লাগবে। আলু, বেগুন আর সুগন্ধি মশলার মেলবন্ধনে তৈরি এই রেসিপি হবে দুপুরের খাবারের সেরা আকর্ষণ। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আমি 3 কাটা মাছের চচ্চড়ি বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি 3 কাটা মাছ। আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আলু আর বেগুন, সরু সরু করে কেটে নিয়েছি বেগুন, আর আলুটা একদম আলু ভাজার মতো ঝিরি করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এদিকে মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। মাছটা আমি খুব বেশি কড়া ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব, মানে দুপাশটা একটু হালকা করে ভেজে নেব। এক পাশটা দেখুন ভাজা হয়ে গিয়েছে, আমি আর এক পাশটা উল্টে দিচ্ছি। কথা বলতে বলতে আমার মাছটা ভেজে নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ওই তেলেই আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও পেঁয়াজটা টমেটোর সাথে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে গুঁড়ো মশলা হিসেবে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে নুন। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি এক্সট্রা কোনো মশলা দিইনি, মানে গুঁড়ো মশলা এখানে ব্যবহারই করিনি। মশলাটা দেখুন লাগতে শুরু করে দিয়েছে, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। আর দেখুন মশলাটা খুব ভালো মতন কষে গিয়েছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম জল। খুব বেশি আমি জল এখানে ব্যবহার করিনি। জলটা দেওয়ার পর দেখুন ফুটে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুন আর আলুটা। বেগুন আর আলুর সাথে আমি মশলাটাকে আবারও ভালো মতন করে একটু কষিয়ে নেব। আলু আর বেগুনটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল আমি এখানে ব্যবহার করছি না, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণেই আমি একটু জলটা দিয়ে দিলাম। আর বেগুন তো নরম, খুব বেশি নাড়াও যাবে না, সেই কারণে আমি এখানে জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার যখন ফুটে গিয়েছে তখন এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা 3 কাটা মাছ। এবার খুব বেশি সময় লাগবে না, একটু হালকা নাড়াচাড়া করে দিলাম আর একটু ফুটিয়ে নিয়ে হালকা একটু রসা রসা থাকতে থাকতেই আমি নামিয়ে নেব। আর আমি দেখে নিয়েছি খুব ভালো মতন আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর বেগুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটি আমার তৈরি, এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু বেগুন দিয়ে 3 কাটা মাছের চচ্চড়ি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।